এখন দেখো বাজে 6:30 আর তোমাদেরকে আমি দেখাচ্ছি। ও এখন ওঠেনি, ও উঠে গেছে সেই 3:30 থেকে জাগনা। এই দেখো কতবার ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, ঘুম হলো না। চলো দেখাচ্ছি। কি করতেছিস? হ্যাঁ, কি করিস তুই? হ্যাঁ, কি কি করতেছিস? এগুলো ধরতেছিস? এইগুলো নোংরা নোংরাগুলো ধরতেছিস? পেন্টু পরিস নাই? তুমি উঠলেই তো দিতে পারবা, সামনেই তো আছে। কোথায়? অনেকখানি বোনা হয়ে গেছে। এই যে বাসাটা, এরপর ডিম দিবে। ওইটা দেখাই তো যাচ্ছে। যাবে একটু বড় হোক, করুক, ওরা ওই আসতেছে আবার এখান থেকে তুলে দিলাম। দেখো কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে আমাদের বাগানে। আসলে তোমাদের দাদাভাই বলছিল এই ফুল গাছে একটা পাখিদের বাসা বেঁধেছে, সেটাই তোমাদেরকে বলছিল, মানে দেখানোর চেষ্টা করছিল, কিন্তু দেখাতে পারিনি কারণ বাসাটা একদমই ছোট। সবে মানে ওরা মুখে মুখে করে নিয়ে আসছে বাসা করার জন্য, তো দেখাতে পারলাম না। যাবি? তোর বাচ্চাদের কাছে যাবি? যা 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 যা, তোর বাচ্চাদের কাছে যা। আমাদের ওপরে না বিড়ালটা অনেকগুলো বাচ্চা দিয়েছে, তাইও যাচ্ছে ওর বাচ্চাদের কাছে। আর চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই এত সকাল সকাল আমার রান্না কিন্তু হয়ে যাচ্ছে। এদিকে তোরার ভাতও হয়ে যাচ্ছে, এদিকে মানে আমাদের ভাতও হয়ে যাচ্ছে। তো এদিকে আবার সজনা কেটে রেখেছি, সজনা ডালে দিব। আর আজকে যেহেতু শনিবার, তাই নিরামিষটা করতেই হবে, নিরামিষ সবজি করব। আর এটা হচ্ছে বেগুন ভাজা করব তোরার জন্য। কি হয়েছে? কি নিচে নিচে খেলবা? নিচের থেকে নিয়ে আসছে বাবা? তাই তুমি নিচে যাবা? নিচে যাবা? ও শোনো নিচে যাবে, ও ওকে নিচের থেকে তুলে নিয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ যাবা যাবা। এখন একটু ভাতও খাবা তুমি, এখন একটু ভাতও খাবা। মুখ ধুইছো? মুখ ধুইছো? তুমি মুখ ধুইছো? মুখ ধুইছো? দাঁত মাজছো? দাঁত 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 অনেক কাজ করে আসছে। এইভাবে নাকি? কি উল্টা পাল্টা করে দাঁত মাজে রে ভাই। তো এখন দেখো বাজে 7:30 আর আমার রান্না কিন্তু কমপ্লিট। সকাল 7:30 আর আমার রান্না কিন্তু একদম কমপ্লিট। আর এদিকে তোরা এখন পটি করছে, ওর বাবা বসে আছে, ওর সাথে না বসলে আবার ও উঠে যায়। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো আমার এদিকে নিরামিষ সবজিটা হয়ে গেছে, এদিকে বেগুন ভাজা হয়ে গেছে, তোরাকে খাইয়ে দিয়েছি। আর এদিকে তোরার ভাত, এটা ডাল আলু সেদ্ধ। আর এদিকে শুধু ডালটা হচ্ছে মুগ ডাল সজনা দিয়ে। এটা হলেই আমার রান্না কমপ্লিট। আর চলো দেখাচ্ছি, আমার শাশুড়ি মা কিন্তু এখনও ঘুমোচ্ছেন। আমার শাশুড়ি মা জানেও না যে আমার যে রান্না কমপ্লিট হয়ে গেছে। তো সকালে উঠলে বলবো যে আজকে তুমি রান্না করো, আমি আজকে কিচ্ছু করতে পারবো না। দেখি রিয়াকশানটা কি দেয়। তো যাই হোক, আমি তো তোমাদেরকে ইন্ট্রোটা দিলামই না, তো এখন ইন্ট্রোটা দিয়ে দিচ্ছি। তো গুড মর্নিং, আরেকটা নতুন ভিডিওর সঙ্গে জানাই তোমাদেরকে অনেক 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 স্বাগত। আর আমার এলজিটি ফ্যামিলি ব্লগে জানাই তোমাদের অনেক 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 ভালোবাসা। তো এই নিয়ে চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। আর আজ হচ্ছে অষ্টমী স্নান, মানে অষ্টমী পুজো। তো আমাদের এখানে কনকনাথের মেলা হয়, মানে অষ্টমী পুজোর মেলা হয়। তো সেখানে যাব বিকেলে। এখন তো আর যেতে পারবো না, এখন তোরা ঘুমোবে, সারা রাত্রি ঘুমোয় নেই, এখন তোরা ঘুমোবে, তো এখন তো আর যাওয়া সম্ভব না। তো বিকেলে অবশ্যই মেলায় যাব। আর আমাদেরও সারা রাত ঘুম হয়নি। তো তোমাদের দাদাভাইয়ের আবার স্কুল আছে। আর আজকে যেহেতু শনিবার, আমাদের নিরামিষ, তো কিছুই করিনি সেরকম, শুধু কয়েকটা বেগুন ভাজা করেছি আর হচ্ছে মুগ ডাল সজনা দিয়ে আর নিরামিষ তরকারি একটা, ব্যাস নিরামিষ সবজি, আর কিছুই করিনি। তো সেইগুলোই আজকে রান্নাবান্না। তো 7:30 বাজে এখন, আমার রান্না কিন্তু একদম কমপ্লিট। তো ঠিক আছে, এখন
এখন আর কী করি তোমাদের সাথে সবটাই শেয়ার করব, দেখতে থাকো সারাদিন আমরা কী করি। তো এদিকে তোরা ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে উঠলো, ওঠার পর কিন্তু ওকে আমি স্নান করিয়ে দিয়েছি, কারণ সারা রাত্রি যেহেতু ঘুমায়নি আর সকালবেলা একটু ঘুমিয়ে উঠেছে, তো স্নানটা করলে ওরও বেশ ফ্রেশ ফ্রেশ লাগবে শরীরটা, তাই ওকে স্নানটা করিয়ে দিয়েছি ও ঘুম থেকে ওঠার পরেই। আর এখন দেখো ও কিন্তু এখানে টুল নিয়ে খেলছে, এখনই পড়ে যাচ্ছিল, ভাগ্যিস পড়েনি, সেরকমভাবে ব্যথাটা পায়নি। তো এখন কিন্তু ওকে আমি খাইয়ে দেব। আর এখানে ও যা শুরু করে মানে সারা দিন এরকম অত্যাচার করে, এটা ওটা সেটা নিয়ে খেলতেই থাকে। কিন্তু আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, মানে সকালে রান্নাবান্না করে তারপর তোরাও একটু ঘুমিয়েছিল, ওর বাবাও ঘুমিয়ে পড়েছে, তারপর কিন্তু আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে উঠতে উঠতে লেট হয়ে গেছে, ওর বাবা আবার স্কুলে গেছে। আর এদিকে আমি তোরাকে তারপর স্নান করিয়ে দিলাম, খাইয়ে দিলাম আবার। তো এখন তোরাকে একটু ঘুম পাড়াবো, ও এখন খেলছে, ওর একটু ঘুমটা পাক, তারপর ওকে ঘুম পাড়াবো। আর ততক্ষণে আমি একটু এই বিছানাটার দেখো কি অবস্থা হয়ে আছে, তো এগুলো আমি এখন একটু গোছগাছ করব। তো ঠিক আছে, একবারে আসছি বিকেলে, মানে একদম মেলায় যখন যাব তখন আসছি। তো বন্ধুরা আমরা কিন্তু একদম রেডি হয়ে গেছি, এখন আমরা যাচ্ছি অষ্টমী মেলায়। কোথায় যেন ওটা? ও, কনকনাথের মেলা। তো ওই জায়গাটা কোন জায়গায়? ফকিরাকুটি মেলার ডাঙা, যাই হোক যাচ্ছি ওইদিকে। তোরা রেডি হয়ে ওর দিদিয়ার ওখানে বসে আছে। আর চলো তোমাদেরকে দেখাচ্ছি তোরাকে কেমন লাগছে। তোরাকে একটা নিউ ড্রেস পরিয়েছি, তোমরা কমেন্টে বলো কেমন লাগছে ওকে। চলো। কোথায় রে সোনাটা, রেডি হয়ে তুমি বসে আছো? এই রে বসে আছো? এ মা, চুলটাকে কি করছিস? আয় আয় আয়, চল চল। যাবি না? থাক তাহলে, টাটা 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 টাটা। চুলটাকে কি করছে, নোংরা। আসো আসো আসো। কিন্তু সবাই বেরিয়ে পড়েছি তিনজনই। তো চলো, এদিকে তোরাকে চুলটা সুন্দর করে বেঁধে দিয়েছিলাম, কিন্তু ও কী করলো, চুলটাকে উলট পালট করে জঘন্য করে দিল আবার, যে এভাবে। ঠিক আছে চলো, কি গেটটা দিবা না? তো দেখো আমরা কিন্তু এখনও রাস্তায়, মানে মেলাতে এখনও ঢুকিনি, আমরা স্কুটিটা রেখেছি একটা বাড়িতে, আর হচ্ছে পরে হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ অনেকটা দূরেই মেলা, কিন্তু অনেক দূর থেকেই এত প্রচুর লোক, মানে কি বলবো, এত ভিড়, ভালো লাগে না এত ভিড়। তো এদিকে দেখো আমরা কিন্তু যাচ্ছি, তো মেলার ভেতরে গিয়ে দেখাবো তোমাদেরকে কেমন ভিড় না ভিড় সম্পূর্ণটাই দেখতে পাবে। আর মন্দিরেও একটু ঢুকবো, প্রণাম করব। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি সব কিছুই। মন্দিরে ঢুকতেও টিকিট লাগে, জানতাম না। তো দেখো আমরা এখানে এসেছি, তো আমরা জানতাম না যে মন্দিরে ঢুকতে টিকিট লাগে, তো ঢুকতে দিচ্ছে না, তাই টিকিট কাটতে হলো, টিকিট কেটেই ঢুকতে হলো দুজনের। তো এদিকে আমরা টিকিট কেটে ঢুকে পড়েছি, আর চলো তোমাদেরকে দেখাচ্ছি ভেতরটা, মানে মন্দিরের ভেতরটা। আর যেহেতু এখন সন্ধে, মানে সারাদিন তো প্রচুর লোক ছিল, আর এখন তো সন্ধে হয়ে এসছে, এখন মন্দিরে সেরকম লোক নেই, কিন্তু মেলায় প্রচুর লোক, সেখানেও দেখাবো। আর চলো তোমাদের মাকে দর্শন করিয়ে দিচ্ছি, আর এই মা কিন্তু খুব জাগ্রত। হ্যাঁ ওই যে ওইখানে দাও। এখন কিন্তু
আমি একটু ঠাকুরকে ভালো করে প্রণাম করব। আর হচ্ছে যেহেতু আমরা আসার সময় দোকান থেকে নিয়ে এসেছি বাতাসা, ধূপকাঠি, তারপর হচ্ছে সিঁদুর, এগুলো কলা, এগুলো ফল টল নিয়ে এসেছি। তো এগুলো পুরোহিতকে দিলাম। আর ধূপকাঠিটা আমার হাতে ধরিয়ে দিল, বলল যে এগুলো ধরিয়ে এখানে দেখাতে। তো আমি আবার এদিকে এসে তারপর এই যে ধূপকাঠিটা ধরিয়ে দিচ্ছি। ধূপকাঠিটা ধরিয়ে তারপর ঠাকুরকে একটু দেখাবো, দেখি এখানেই দিয়ে দেবো ধূপকাঠিগুলো, সবাই এখানেই দিচ্ছে তাই আমিও এখানেই দিয়ে দিব। তো দিয়ে তারপরে কিন্তু আমরা প্রণাম করে মেলায় যাব। তো দেখো তোমরা শুধু ভিডিওটা। এখানে দাও, এখানে ছয় দাও। দাঁড়াও। নাও বলো। হ্যাঁ এদিকে বলো। নাও নাও নাও। ওর চোখ দিয়ে জল পড়তেছে, চলো ধোয়াতে। তো মেলায় কিন্তু প্রচুর ভিড়, ভিডিও করা যাচ্ছে না। তো আমি ভিডিও করতে পারছি না, এত অস্বস্তি লাগছে আমার, মানে খুব অস্বস্তি লাগছে। এরকম ভিড় আমার ভালো লাগে না, আমি একদম পছন্দ করি না। তো এখন ভাবছি কতক্ষণে মেলা থেকে বেরোবো আর বাড়ি যাব, মানে আমার দমটা আটকে আসছে, তো আর মেলা করতে পারছি না। আর ভালো লাগছে না মেলায়, এখন বাড়ি থেকে রওনা দেবো, জিলাপি নিয়ে বাড়ি যাবো। তো গাইস এক্ষুনি বাড়িতে এলাম, আর ভাল লাগছে না, এত অস্বস্তি লাগছিল মেলায়, এত ভিড়, মানে এত ভিড়টা আমার ভালো লাগে না, একদম পছন্দ করি না এত ভিড়। তো প্রচণ্ড ভিড় ছিল, মনে হচ্ছিল কতক্ষণে মেলার থেকে বের হব আর বাড়িতে আসবো, মানে অস্বস্তিকর পরিবেশ। যাই হোক, এক্ষুনি বাড়িতে এলাম, এখন ড্রেসটা ছাড়লাম, এখন ফ্রেশ হব, তোরাকে কিছু খাওয়াবো, তোরাও প্রচণ্ড খিদে পেয়েছে। তো ঠিক আছে, পরে আসছি। তো এদিকে দেখো, তোরা কিন্তু এখনও ড্রেসটা চেঞ্জ করেনি, ও মানে ছাড়তে চাইছে না ড্রেসটা। তো এখন ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা করে আমার পাশে থেকো। আর ঠিক আছে, আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে।